আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সবজি বাগানটা পরিষ্কার করব, সেই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনাদের ভাইয়া প্রত্যেকটা দিন ফোন দিয়ে বায়না ধরতেছে, মানে বলতেছে যে গাছগুলো একটু ইয়ে করে দাও, ছাঁটাই করে দাও। এভাবে এভাবে আমাকে ভিডিও দিচ্ছিল যে কিভাবে ছাড়তে হবে। বলতেছে কাঁচি দিয়ে পাতা বেশি যেগুলো যেগুলো কাটে ফেলে দাও। বারবার ফোন দিয়ে বলতেছে, ফোন দিলেই বলতেছে। আর আমি তো অসুস্থ, তো ভাবলাম কারেন্ট চলে গেছে, ভাবলাম যে যাই, বসে বসে না থেকে গাছগুলা পরিষ্কার করে নেই। তো এই তো এখন আমি বাগানের ভিতর ঢুকে গেছি, গাছগুলা ছাঁটাই করতেছি। আর সিম গাছ দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই সিম গাছের পাতাগুলো ছেটে দিচ্ছিলাম, মানে অনেক বাড়তি হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে যে সিম গাছের পাতা ফেলে দিলে নাকি, মানে কাটে কাটে ফেলে দিলে তাড়াতাড়ি ফুল আসবে। সেই জন্য আর কি পাতাগুলা কমাই দিচ্ছিলাম, যেগুলা মানে ইয়ে হয়ে গেছে, মানে পেকে পেকে গেছে যেগুলা পাতা, এগুলা হচ্ছে ফেলে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ছাঁটাই করতেছি আমার সিম গাছ। কিন্তু এগুলো আমার জীবনের ফার্স্ট টাইম আমি এগুলো গাছ লাগাইছি। কোনোদিনও আমি নিজের হাতে এগুলো কোনোদিনও গাছ লাগাই নাই। জীবনের ফার্স্ট টাইম এবছরই আমি এই বাগানটা তৈরি করছি। অনেক কিছু লাগাইছি, আপনাদের মাঝে আরও আগেও শেয়ার করছি। পেঁপে গাছ, কলা গাছ, অনেক কিছু লাগাই আর কি। তো এটা আমার জীবনের প্রথম এগুলা গাছ লাগানো। তো মাশাল্লাহ সব গাছই আমার হয়েছে, আমি ভাবতেও পারিনি যে আমার হাতে এগুলা গাছ হবে। আপনাদের ভাইয়া যখন দেশে থাকতো তখন আপনাদের ভাইয়া লাগাতো, বলতো যে তুমি একটু লাগাও, কিন্তু আমি বলতাম আমি লাগাবো না, আমার ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমি শিখে গেছি, আপনাদের ভাইয়ার কাছ থেকে গাছ লাগানো শেখা আমি শিখছি। তো এই তো আমাকে সাহায্য করতেছিল মায়া, ঋতু আর আমার গুলুমুলু কিউট বেবি এসে বলতেছে আম্মু আমি কিছু করে দিব। আমার মেয়ে এসে বলতেছে আম্মু আমি আমি কি কাজ করব, আমাকে বলো। তো কি কাজ করবে, আমরা বাগানটা পরিষ্কার করতেছি সবাই মিলে। তো ছোটোখাটো বাগান আর কি তৈরি করছি আমি। অনেক গাছ লাগাইছি, আর বিশেষ করে শীতের অনেক গাছ লাগাইছি। আপনারা হচ্ছে আমধনি পাতা যেটাকে বলে, অনেকে আমধনি পাতা চেনেন না, ধনা পাতা সবাই চেনেন। সেই ধনা পাতা লাগানো হয়েছে, আমধনি পাতা লাগানো হয়েছে। তারপরে আমি লাগাইছি হচ্ছে আপনার পালং শাক, পাট শাক, লাল শাক এবং কালির শাক। মানে কালির শাক হয়তো অনেকে জানেন না, এটার নাম কালি শাক, আমাদের নওগাঁতে সবাই বলে এটা হচ্ছে কালি শাক। তো যখন শাক বড় হবে তখন অবশ্যই দেখতে পাবেন। এখন ছোট ছোট গাছ হয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদের মাঝে। আর পিঁপে গাছগুলা বড় হয়ে ওইগুলা হচ্ছিল না, এই জন্য আপনাদের ভাইয়া বলছে পিঁপের গাছের মাঝখানে কাটে দাও, তাহলে আবার হবে। তো কলা গাছের পাতাগুলো অনেক বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম যে কেটে দেই, তাহলে অবশ্যই পুষ্টি আরও বেশি পাবে। সেজন্য আর কি নিচের পাতাগুলো কেটে দিচ্ছিলাম। অনেক গরম লাগতেছিল, মনেই হচ্ছিল না যেটা আশ্বিন মাস। আশ্বিন মাস তো পুরাই শেষের দিকে, তারপরও মনে করেন যে পুরা মনে হচ্ছে ভাদ্র মাসের মতো গরম। তো এই তো বাগান পরিষ্কার করতেছি। আর আমার মেয়ে ওই যে কুঞ্চি দিয়ে এরকম করে গেটের তৈরি করছে, ওই যে গেট ফুল হয়েছে ওখানে, ওটা মানে ওখানে নিয়ে যাবে, সেই জন্য আমার বড় মেয়ে বলতেছে। আর এই যে যেগুলো শাকের নাম বললাম আপনাদেরকে, সেগুলোরও ভিডিও নিচ্ছিলাম। আর আমি কিন্তু খুবই অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। মানে একের পর একটা অসুখ লেগেই আছে আমার, কি বলবো আপনাদেরকে। কয়েকদিন আগে দাঁতের সমস্যা, এখন আবার পেটের সমস্যা হয়েছে। মানে আমার ইদানিং আমি প্রচুর অসুস্থ হচ্ছি, জানি না আল্লাহ তাআলা কি করবে, কি চাই। আল্লাহ যা চায় ভালোই চায় বান্দার। তাই তো অনেক ধরনের শাক লাগাইছি, যখন শাকগুলো বড় হবে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব যে আমি কি কি শাক খাচ্ছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমার মেয়ে গেট বানাচ্ছে, গরিব মানুষ ভাই, ওটাই হচ্ছে গেটের মাথা ওরকম করে বাঁশের কুঞ্চি দিয়ে করতেছে মেয়ে। মায়া, এটা হচ্ছে গেট ফুল।
এটাই মানে ওখানে উঠাই দিবে, এই জন্য ওই কুঞ্চিটা মানে ওরকম করে দিছে। মানে আমরা নওগাঁর আঞ্চলিক ভাষায় বাঁশের কুঞ্চি বলি, আপনারা কে কি বলেন জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।